কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসী ও অস্ত্রের আস্তানার সন্ধানে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এই মুহূর্তে কালারমারছড়া পাহাড়ি এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। কক্সবাজারের মহেশখালীর গহীন পাহাড় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। সকাল 10টা থেকে যে অভিযান আমরা লক্ষ্য করছি, এখানে র্যাব, পুলিশ, পাশাপাশি নৌবাহিনী অংশ নিয়েছে এবং বিশাল পাহাড়ি এলাকা যেখানে কয়েকটি পাহাড়ের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে। আমরা পুরো পাহাড় আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে, সেই দৃশ্যটি আসলে সকাল থেকে লক্ষ্য করেছি। এখানে প্রথমে কয়েকটি পাহাড়ে উঠে কয়েকটি আস্তানা পাওয়া যায়। সেই আস্তানায় আমরা লক্ষ্য করেছি বেশ কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়। এই অস্ত্রগুলো উদ্ধারের পাশাপাশি যে আস্তানাটি ছিল সেই আস্তানাটি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু বৈদ্যুতিক তার ছিল যেখানে পাহাড়ের চূড়ায় বৈদ্যুতিক সংযোগ দিয়ে নানা ধরনের কার্যক্রম চালানো, তো এই বৈদ্যুতিক তারগুলো নষ্ট করে ফেলা হয়েছে। পাশাপাশি এই যে অভিযান আমরা শুধু একটি অংশে দেখেছি, আরও কয়েকটি আস্তানায় র্যাব, পুলিশ এবং নৌবাহিনী অভিযান চালিয়েছে। এই অভিযানে আমরা লক্ষ্য করেছি বেশ কিছু পাহাড়ি ঢালুর মধ্যে ছোট ছোট ঘর তৈরি করা হয়। সেই ঘরগুলোতেই মূলত আস্তানা তৈরি করে সেখানে অস্ত্র রাখা হতো। এখন পর্যন্ত 3 থেকে 4টি আস্তানার সন্ধান পাওয়া গেছে। সেই আস্তানাগুলোকে ধ্বংস করার পাশাপাশি সেখান থেকে দেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত অভিযান মহেশখালী কালামারছড়া থেকে শুরু হয়েছে এবং সেটি আরেকটি ইউনিয়ন শামলাপুর ইউনিয়ন পর্যন্ত এই অভিযান চলছে বলে জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে। র্যাবের যিনি অধিনায়ক রয়েছেন তিনি জানিয়েছেন, কামরুল হাসান জানিয়েছেন, অভিযানটি বিকেল 5টা পর্যন্ত চলবে এবং অভিযানে এরই মধ্যে কতজন আটক হয়েছে বা কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে সেটি এখন পরিসংখ্যান পাওয়া যায়নি। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।